নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালটায় আজকে শুরু করেছিলাম এই যে জল ভরা দিয়ে। আমার সকাল কিন্তু ভোর 5:40 হয়ে গেছে। এখন 5:40-এও কিন্তু অন্ধকার থাকে, যে কারণে উঠতে একটু ভয় লাগলেও আর একটা সাহস পাই, সামনের দোকানটা খুলে যায়, ওখানে কিন্তু অনেক লোকজন থাকে ভোরবেলা থেকেই। তারা আগুন পোয়ায়, তবে তাদের মুখ কিন্তু আমার চেনা, সেই কারণেই সাহস করে উঠতে পারি। তো যাই হোক, সকালবেলা বড়মশাইয়ের জন্য ভাত তো বসিয়ে দিয়েছি। তোমরা তো আমার ভিডিওগুলো যারা ডেইলি দেখো তারা তো এটুকু হয়তো বুঝেই গেছো, আমি এখন বড়মশাই কাজের সূত্রে সকাল সকালই রান্নাটা করে ফেলি। সেই সব ভিডিওগুলো তো তোমাদের দৈনন্দিন ভিডিওতে দেওয়াই হয়, তবে অনেক কাজ থাকে যেগুলো আমি অফ ক্যামেরাতে করি, যে কাজগুলো এখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। যেমন বাথরুমে জল ভরা, এই ধরো সকালবেলা চা করার যে বাসনটা থাকে সেই বাসনগুলো মাজা, তারপরে আমার স্নানের জল ভরা, এগুলো কিন্তু তোমাদের সাথে এখন আর সেইভাবে শেয়ার করা হয় না, কারণ সকালবেলাটা আমাকে ঠিক কতটা দৌড়াতে হয় সেটা শুধু আমিই জানি। যদি কেউ আমাকে ভিডিও করে দেওয়ার থাকতো তাহলে হয়তো আমি তোমাদেরকে ঠিক দেখাতে পারতাম যে আমাকে সকালবেলাটা ঠিক কতটা দৌড়াতে হয়। যেহেতু আমার কল একদিকে, ঘর একদিকে, সেই কারণেই ওই ঘর থেকে রান্না করতে করতে এসে এই ঘরে এখানে এসে জল ভরে নিয়ে আবার রেখে দেওয়া, মানে সকালবেলাটা রীতিমতো একটা রানিং হয়ে যায় আমার, যেটাকে বলে এই সকালবেলা যারা দৌড়াতে যায়, আমার কিন্তু বাড়িতেই সেটা হয়ে যায়। যেহেতু জল আর রান্না দুটোই একই টাইম, এই জলও আসে 6:30, আমার রান্নাও চেপে যায় ওই 6:30 থেকে, আর জলও থাকে 8:30, বরমশাইয়ের মানে কাজে যাওয়ার টাইমও 8:30। সেই কারণে দুটো একসাথে হয়, বুঝতেই পারছো কতটা সাফার করতে হয় আমাকে সকালবেলাটা। তো এই কারণে সারা দিনের ক্লান্তিতে আর কোনো সেইভাবে কিন্তু ভিডিও করা হয় না। ভাবি রোজই একটু করে শর্ট ভিডিও করব, কিন্তু এত ক্লান্ত হয়ে পড়ি আর হয় না। তারপরে একটা সংসারে তো এইটুকুই কাজ না, শুধু রান্না বাসন মাজা, সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে, যেমন অনেক নিয়মকানুনও থাকে। আমি জানি না এইগুলো কোন প্রবাদে লেখা আছে বা কোথাও লেখা আছে কিনা, বা এটা কি আদৌ কুসংস্কার কিনা, তবে ছোট থেকে শুনে আসছি ভাদ্র মাস, পৌষ মাস আর চৈত্র মাসের ঘরে নাকি ঝুল রাখতে নেই, ঝুল ঝেড়ে ফেলতে হয়। তো সেই কারণেই ভাবছি যে আজ তো যেহেতু শনিবার, আজ আর ঝুল ছাড়বো না, সোমবার দিন ছাড়বো। তো সেই কারণে মশারিও কাচতে হয়, সে আজকে হচ্ছে ঠাম্মার আর ভাসুরের ঘরে মশারিগুলো কাচবো। তো এখানে দেখো ডালের সিটি পড়ে গেছে, ওখানে ভাত আমার মোটামুটি ফুটে গেছে। এখন এই ডালটা সোমবার দিয়ে নেব, দিয়ে গিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে আসবো। জামাকাপড়গুলো ভিজিয়ে এসেছি। আমার এখানে দেখো একটু সোয়াবিনের তরকারি করছি, সোয়াবিনের তরকারিটাতে কষানো হয়ে গেছে, এখানে একটুখানি জল দিয়ে জামাকাপড়গুলো কেচে রেখে এসেছি, সেগুলোই ধুতে যাব। এই যে জামাকাপড়গুলো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে এসে কেচে রেখে গেছিলাম। আজ খুব বেশি জামাকাপড় রাখিনি, শুধু আমার বাসি জামাকাপড়, আমার বাসি কালকে আমি কাপড় পরেছিলাম দুপুরবেলা। তো কাল কোনো ভিডিও বানাইনি, সেই কারণেই কোনো ভিডিও তোমাদের সাথে দিতে পারলাম না। এখন যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তো কারেন্ট ভিডিও, সেই কারণে কাল আর কোনো ভিডিও বানাইনি। তাই কাল শাড়ি পরেছিলাম, আর আমার বাসি কাপড়ে ওই কাপড় ছিল আজকে। আর আমার সোয়েটার আর টুপিটা আমি রোজই কেচে দিই, কারণ আমি এগুলো পরেই তো সকালবেলা উঠোন ঝাড় দিই, তাই ওগুলো রোজ কেচে দিই। আর ওই যে আগেই বললাম আজকে হচ্ছে কাকা শ্বশুরের আর ভাসুরের ঘরের মশারিগুলো কাচবো। তো পৌষ মাসে যেহেতু এই কাজগুলো করতে হয়, তো এগুলোর কোনো ব্যাখ্যা আছে কিনা আমি আগেই বললাম আমি জানি না, তবে আমরা কেউ না সবাই কিছু না কিছু কুসংস্কারে আসক্ত, হয়তো এগুলো কুসংস্কারে হতে পারে, সেটাও আমি বলতে পারবো না। তবে যেগুলো ছোটোবেলা থেকে মা দিদাকে করতে দেখেছি, বেসিক্যালি আমি তো মামার বাড়িতে মানুষ, তাই আমার দিদাকেও এগুলো করতে দেখেছি, সেখান থেকেই আমার এগুলো শেখা। সংসারের খুঁটিনাটি সমস্ত কাজ, সমস্ত নিয়মকানুন আমি কিন্তু আমার দিদাকে দেখে শিখেছি। তো সেইখান থেকেই আমি চেষ্টা করি যতটুকু মানা যায় আর কি। তো জানি না কে কতটা মানে, শহরের দিকে হয়তো অনেকেই মানে না এইসব জিনিসগুলো, তবে আমরা তো গ্রাম সাইডে থাকি, যেহেতু আমাদেরকেও একটা সমাজে বাস করতে হয়, সেই কারণেই আমাদেরকে আশপাশের মানুষের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে তাদের মতো করেই চলতে হয়। তো সবাই যেহেতু এই কাজগুলো করে থাকে,
আমিও কিন্তু করে থাকি। ছোট থেকেই আমি সংসারের মধ্যে আবদ্ধ, সেই কারণেই এই সংসারের খুঁটিনাটি কাজগুলো আমার এখন নখদর্পণে চলে এসছে। কখন কোন কাজটা করলে আমার নিজের সুবিধা হবে আমি কিন্তু সেই বুঝেই কাজ করি। তো এখানে চলে এসেছিলাম, ওখানে দেখো যে মশারিগুলো কাচা হয়ে গেছে, এখনও জামাকাপড় মেলিনি। ওদিকে আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, সেই কারণে এসেছিলাম এখান থেকে একটু ধনেপাতা নিতে। টাটকা ধনেপাতা তরকারিতে দিলে স্বাদটাই আলাদা হয়। ঘরে কিন্তু আছে ফ্রিজে, কিন্তু সেটা তো আর টাটকা নয়। বাড়িতে টাটকাটা থাকতে কেন আমি ফ্রিজের বাসিটা দেবো বলো? সেই কারণে এখান থেকে একটু ধনেপাতা নিতে এসেছিলাম। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আমার এখন শুধু মাছটা রান্না করলেই হয়ে যাবে। বরমশাই একটু পাবদা মাছ নিয়ে এসছে, আর আমার জন্য একটু রুই মাছ এনেছে। আমি তো পাবদা মাছ খাই না, সেই কারণে একটু রুই মাছ এনেছে। তো ওই মাছটা একটু ঝাল করব, তো পরে করব। মাছ ধরার আগে, মাছ এখনও ধোয়াও হয়নি, ভাবলাম মাছ ধোয়ার আগে আগে ঠাকুরের কাজটা করে নিই, নাহলে আমাকে আবার নাইটি চেঞ্জ করতে হতো। ওই যে বললাম, সবাই কিছু না কিছু কুসংস্কারে আসক্ত। আমিও এরকম গা ঘিনঘিন করে ঠাকুরের জিনিস ধরতে। আঁশ জাতীয় কোনো রান্নাবান্না করলে আমি কিন্তু বেসিক্যালি নাইটিটা চেঞ্জ করে নিই। সেই কারণেই আমি মাছটা এখনও ধুইনি, মানে আমি ছুঁইনি মাছটা। বরমাসে এনে বরমাসের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তো বরমাসে ওদিকে কাজে চলে গেছে, আমি এসেছিলাম এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। এখানে এখন ল্যাপা পোছাটা কমপ্লিট হলেই হয়ে যাবে। আর আমাদের গ্রাম সাইডে থাকার একটাই সুবিধা, তুলসী মন্দিরটা মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তুলসী মন্দির সাজিয়ে গুছিয়ে রাখা মানে সুন্দর করে একটুখানি লেপে পুছে রাখলে কিন্তু খুব সুন্দর লাগে, যেটা শহরের মানুষরা পারে না। আমি শহরেও থেকে দেখেছি, শহরে কিন্তু বেশিরভাগই তুলসী গাছ থাকে ছাদে। মানে শহরে তো নিচে কারো সেরকমভাবে জায়গা থাকে না, যা থাকে সব ওপরে। সেই কারণেই সবাই কিন্তু বেশিরভাগ ছাদেই রাখে। এমনকি আমার জেঠুর বাড়িতেও ছাদে বলতে কি দুতলাতে একটা তুলসী গাছ আছে টবের মধ্যে লাগানো। আর আমাদের গ্রাম সাইডে কিন্তু দেখো কত সুন্দর, উঠোনের একটা সাইডে তুলসী মন্দির থাকে, সুন্দর করে সেটাকে রোজ লেপে পুছে রাখা হয়, দেখতেও খুব সুন্দর লাগে। আমি এই বাড়ির উঠোনটাও একবার গোবর দিয়েছি, একবার নয়, গত বছর 2বার দিয়েছিলাম। কিন্তু এত মাজা ব্যথার কারণে আর বুকে ব্যথার কারণে এখন আর আমার পক্ষে সম্ভব না। তবে আমি যেভাবে তুলসী মন্দিরটা লেপা পোছা করি, সেখানে কিন্তু ধরতে গেলে প্রায় অর্ধেক উঠোন আমি লেপেই ফেলি। দেখতেই পাচ্ছ ঠিক কতটা লেপেছি, আর কতটা সুন্দর লাগছে লেপা পোছা থাকলে। এই জিনিসটা শুধুমাত্র আমরা গ্রাম সাইডের মানুষরাই উপভোগ করতে পারি, যেটা কিন্তু শহরে কিন্তু হয় না। তবে বলছি না যে শহরের জীবন খারাপ, অনেক সময় শহরের জীবনই ভালো আমার কাছে মনে হয়। তার কারণ হলো তারা নিজেদের মধ্যে থাকে, তো এই আশেপাশের লোকজনের কথা তাদের গায়ে লাগে না। আর শহরে একটা জিনিস খুব ভালো, যে কেউ কারোর বিষয়ে সমালোচনা করে না, যেটা আমাদের গ্রাম সাইডে খুব পরিমাণে হয়। এর বাড়ি কী হলো, ওর বাড়ি কী হলো, এর বাড়ি কে আসলো, ওর বাড়ি কে গেল, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের গ্রাম সাইডে খুব মানে খুব আছে, যেটা শহরের মানুষদের নেই। শহরের মানুষরা শুধু নিজেদের কর্মব্যস্ততায় নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকে। সেই কারণে আমি বলবো একদিক দিয়ে শহরের মানুষরা খুব ভালো আছে। আর এই সব জিনিসগুলো যখন এই সমালোচনার মধ্যে পড়তে হয় না, যারা পড়ে তারাই জানে যে কতটা অস্থিরতার মধ্যে তাকে থাকতে হয়। তো আমিও এই জিনিসটার মধ্যে আছি, তাই আমি খুব ভালো করে জানি। আমাকে নিয়ে পিছনে অনেক রকম কথা হয়, যেটা আমার কানে আসে, তবে আমি কিছু বলি না। যে যা বলো বলতে থাকো, যতদিন বলার বলো, একদিন তোমরাই নিজেরাই নিজে থেকে বলা বন্ধ করে দেবে। এটা আমার মা খুব বলে যে যে যা বলে বলতে দে, দেখবি নিজে থেকেই সব থিতিয়ে পড়বে। সেই কারণেই এখন আর মুখ খোলা বন্ধ করে দিয়েছি। আমি মুখ খুলে দেখেছি যে আমি সব থেকে খারাপ হয়েছি। সে কারণে যে যার যতটুকু বলার ইচ্ছা বলে নাও, তোমাদের বলাতে আমি খারাপও হব না, ভালোও হব না। আমি যেমন আমি তেমনই থাকবো। সেটা আমার মা আর আমার বরের কাছে ভালো থাকলেই হলো। যেই মানুষটা আমাকে জন্ম দিয়েছে আর যেই মানুষটা আমাকে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে এই বাড়িতে নিয়ে এসছে, সেই মানুষ দুটোর কাছে আমি সারা জীবন ভালো থাকতে পারলেই আমি ভালো থাকবো। আশেপাশে তোমরা কে কী ভাবলে আমার তো তাতে কোনো যায় আসবে না, তাই না? তো চলো, দেখো তোমাদের সাথে আজ অনেক কথা শেয়ার করলাম, আর গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। ওদিকে এখন মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। বেলাও হয়ে যাচ্ছে, আর দেখো একটু রোদের জোরটাও আজকে কম আছে, এখনও হালকা হালকা কুয়াশা আছে। আমি সকাল থেকে গায়ে সেরকমভাবে কিছু দিই না, শুধু ভোরবেলা যখন ঘুম থেকে উঠি তখনই একটুখানি সোয়েটার পরি উঠোনটা ঝাড় দেওয়ার পরে, তারপরে আর আমার সোয়েটার পরা হয় না। কিন্তু মাথায় একটা টুপি রাখি, কারণ ঠান্ডাটা মাথায় পড়বে। তো এখানে দেখো পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম আমার রুই মাছটা ভাজতে। আর এখানে আমার মশলা মোটামুটি
মোটামুটি কষানো হয়ে গেছে। এখন একটুখানি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এটা দিলেই একটু মশলাটা কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো, তাহলেই আমার আজকের মতো রান্না কমপ্লিট। তারপরে আবার রাতে একটুখানি প্ল্যানিং করে রেখেছি, আজ যেহেতু শনিবার দাদা বাড়িতে আসবে, তাই ভেবেছি ওকে একটুখানি কিছু করে দেবো। জানোই তো ওই শনি রবিবারটাই আমি একটুখানি ভালো মন্দ কিছু রান্না করি। তার কারণ হলো আমার ভাসুর বাড়ি আসে ওই দিনটা। তো আমার বরমশাই সবসময় বলে যেটুকু খাবো সবাই মিলে খাবো। তো আমি বেসিক্যালি রুটি মুটি করলেও সারা সপ্তাহ যদি রুটি করি, ওই তরকারি বা দুপুরে যে তরকারি করি সেই সব তরকারি দিয়েই আমি চালিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যদি কোনো কিছু করার ইচ্ছা হয় সেটা আমি শনি রবিবার পর্যন্ত ওয়েট করি। তবে আমরা যে খেতে পারি না সেটা না, তবে কী বলো তো, খাবারটা না ঠিক যায় না গলা দিয়ে। আমার বরের তো যায়ই না, কারণ জীবনে বাবা মাকে হারিয়ে এই দাদাটাকেই ও সাথী করে পেয়েছে। দাদা ওকে খুব ভালোভাবে আগলে রাখে, আর আমিও তো দেখেছি যথেষ্ট যত্ন করে রাখে দাদা ওকে। আমাদের অনেক হেল্প করে দাদা, সেই কারণেই দাদাকে ছাড়া আমরা কোনো কিছু ভাবতেও পারি না। তো চলো, ওদিকে গ্যাস মোছা হয়ে গেছে, আর যে কাচাকুচিও কমপ্লিট, ঘরটাও মুছে নিয়েছি। আর রৌদ্র আজকে সেরকমভাবে না আসাতে এখানেই আমরা দুজন খেতে বসেছি। যেহেতু ওই জায়গাটা আমি ধুয়েছি, এখনও দেখো শুকায়নি, সেই কারণে এখানে হালকা হালকা রৌদ্র আসাতে আমি আর ঠাম্মা ওখানেই খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাকা শ্বশুরও চলে এসছে, তাকে খেতে দিয়ে আমি এখানে এসেছিলাম বাসন মাজতে। আর এই যে এই বাসনগুলো মেজেছিলাম ছাই দিয়ে। আর ছাই দিয়ে মাজার পরে আমার হাতের অবস্থা দেখো। একটা মেয়ে যখন একটা মাতৃত্বের স্বাদ পায়, তখন যেমন তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, তেমন একটা মেয়েকে সংসারের মানে প্রপার যে গৃহবধূ যাকে বলে, সেটা হয়ে উঠতে গেলে তাকেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমাকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, যেমন নিজের জীবনের শখ আহ্লাদ, ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু স্যাক্রিফাইস করেইছি। তবে এগুলো বেশি দিনের জন্য তো নয়, আমার ভাসুরের বিয়ে হয়ে গেলে তখন আবার এখানে ওখানে একটু যেতে পারবো। তবে দেখো, সংসারের কাজ বাজে কিন্তু আমার হাতের অবস্থাগুলো দেখতেই পারলা। যেহেতু আমি ছাই দিয়ে মেজেছি, তাই হাতগুলো কেমন হয়ে গেছে, তাতেও আমার কোনো যায় আসে না। আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে চাই। ছাই দিয়ে মেজেছি বলে যে আমার হাতটা এমন কালো থাকবে বা নোংরা থাকবে সেটাও কোনো কথা না। আমি যখন স্নানে যাব তখন ওটা ভালো করে পরিষ্কার করে নেব। তবে তোমরা দেখতে পাচ্ছ এই কড়াতেই কিন্তু আমি সারাদিনে রান্নাবান্না সব সারি। কড়াইটা কতটা পরিষ্কার করে ফেলেছি, রোজ কিন্তু আমার কড়াইটা এরকম পরিষ্কারই থাকে। আমার বাসন মাজা দেখে আমার মেজদা খুব বলতো, আমার বোনও বাসন মাজে পুরো রূপোর মতো চকচক করে। তবে তোমরা কেমন কি বলবে জানি না, তবে আমি বাসন কিন্তু খুব পরিষ্কার করে মাজি। একটু সময় লাগে বেশি, কিন্তু চেষ্টা করি যাতে সময় লাগলেও কাজটা যাতে ঠিকঠাকভাবে করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি। তো সেই কারণেই আমি সারাদিন থেকেও কাজ করলেও সারাদিনে কাজ শেষ হয় না শুধুমাত্র এই পরিষ্কার পরিচ্ছন্নে। তবে পরিষ্কার করতে গিয়ে যে নিজেকে অপরিষ্কার রাখি সেটা না, তবে অপরিষ্কার না রাখলেও নিজেকে অগোছালোভাবে রাখি। সেইভাবে গুছিয়ে রাখতে পারি না নিজেকে। ঘরবাড়ি গোছাতে গোছাতে নিজেকে আর গুছিয়ে রাখা হয় না। তবে নিজেকে যে অপরিষ্কারভাবে রাখি সেটাও কিন্তু নয়। যাই হোক, চলো এখন এই বাসনগুলো ধুয়ে রেখে তারপরে যাব স্নানে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজবাজ হয়ে গেছে, এখন একটু রান্নার জলটা ভরে নেব আর চালটা ধুয়ে নেব, তারপরেই চলে যাব স্নানে।
এই যে এখন একটু গরম জল বসিয়েছি, তার কারণ হলো আজকে আমার ঠাকুমা শাশুড়ি স্নান করবে। বিগত 5টা দিন ধরে সেই মানুষটা স্নান করে না, শুধুমাত্র ঠান্ডার জন্য। আজ তাকে স্নান করাবো। আর দেখো স্নানের ভয়ে কিভাবে শুয়ে আছে, তবে একটু গরম জল করেছি। এই যে চলে আসলাম বিকালে। এখন বরমাসে কাজের থেকে চলে এসেছে, দেখতেই পাচ্ছ ওই টিনটার মধ্যে একটু আগুন করার চেষ্টা করছে। ঠাম্মা স্নান করার পরে ঠান্ডায় কাঁপুনি উঠে গেছে, সেই কারণেই একটুখানি আগুন করানো হচ্ছে, যাতে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আগুনের তাপ দেওয়া যায়। তো এখান থেকেই করিয়ে একটু আঁচ মতো করিয়ে ঘরে নিয়ে যাবে, তারপরে ঘরে গিয়ে তাকে একটু আগুন পোয়ানো হবে। তো দেখো এখানে মোটামুটি ধোয়া হয়ে গেছে। এখন এই ধোঁয়াটা বেরিয়ে গেলেই তবেই সে টিনটাকে ধরে ঘরে নিয়ে যাওয়া হবে। তো এই যে ঘরে নিয়ে এসেছি, এখন আমরা দুজন মিলে তার একটুখানি হাত পাগুলো একটু গরম করে দেওয়ার জন্যই এই চেষ্টাটা করলাম। তো যাই হোক, ওনাকে যতটুকু পারি দুজন মিলে সারাদিনে ভালো রাখারই চেষ্টা করি। একা হাতে যতটুকু সম্ভব হয় ততটুকু চেষ্টা করি। বাড়িতে তো সারাদিন আমি একাই থাকি, কাকা শ্বশুরও সেরকম সময় পায় না, আর ভাসুর তো সারা সপ্তাহ বাড়িতে থাকে না। তো আমি সারাদিন যা পারি তাই ওনার সেবা যত্নে নিজেকে নিয়োজিত করি। আর বরমশাই যেমন পারে তেমনভাবেই আমরা করি। কি করব বলো, আমাদের তো এমন কোনো বয়স নয়। আর এই যে আজকে এসছে ভাসুর, তোমাদেরকে আগেই বললাম, এনেছে এখানে গুড়। তবে এখানে পুরোটাই আমাদের জন্য না, কিছুটা আমার বাপের বাড়িতে পাঠাবো, যেটা মা কিনেই নেবে। তো মা আনতে বলেছিল, সেই জন্য এনেছে। এটা হচ্ছে খেজুরের গুড়, ঝোলা গুড় যেটাকে বলে। তো বছরের প্রথমেই আসলো একটু বাড়িতে ঝোলা গুড়, যেটা দিয়ে কাল একটুখানি পায়েস বানাবো। আর এখানে এনেছে একটু গজা, যেটাও কাজের সূত্রে যেখানে থাকে সেখানেই একটা বাড়িতে বানায়, সেই বেকারি থেকেই গজাগুলো নিয়ে এসছে। তো তারপরেই চলে এসেছিলাম এখানে জামা কাপড়গুলো গোছাতে। আজকে অনেক জামা কাপড় রয়েছে, 2 দিন ধরে জামা কাপড় গোছানো হয় না, তো সেই কারণে অনেকগুলোই জমে গেছে। এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। এই যে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আমি ছোলার ডালটা সিটিতে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। এখন একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছি, সাথে দিয়ে নিলাম একটুখানি কাজু কিশমিশ। ছোলার ডালে কাজু কিশমিশ একটুখানি নারকেল দিলে খুব ভালো লাগে। তবে নারকেল ঘরে আছে ঠিকই, কিন্তু সেটা কাটা নেই, এখন কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই কারণেই আর কাটা বাছা ঝামেলায় গেলাম না। একটুখানি কাজু আর একটুখানি কিশমিশ দিয়ে নিলাম। তো এর মধ্যেই নারকেলটা ওখানে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আটা মেখে নিয়েছিলাম, রুটিটা এখন করব। রাতে ছোলার ডাল আর রুটি, আর ওই যে ভাসুর এনেছিল গুড়, সেটা দিয়েই আজকে রাতে খাবার হবে। তো চলো ঝটপট করে আগে রুটিগুলো করে নিই। একা হাতে এতগুলো রুটি বেলবো, ভাজবো, তারপরে আবার ঠাম্মাকে খেতে খাওয়ানো আছে, ওদেরকেও খেতে দিতে হবে। অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, এখন প্রায় 10:45 বাজে। আর শীতের 10টা রাত মানে অনেক কিন্তু। তো চলো ঝটপট করে আগে রুটিগুলো করে নিই।
এই যে রুটি করা কমপ্লিট, এখানে খেতে দিয়েও দিয়েছি। এখানে আছে একটুখানি রুটি আর সে একটুখানি ছোলার ডাল আর সাথে গুড়, ঝোলা গুড়। আজকে রাতের খাবারটা কিন্তু জমিয়ে হবে ঝোলা গুড়ের সাথে। শীতের রাতের এরকম খাবার হলে একদম কিন্তু জমে যায়, তাই না বলো? আর এই যে এখন বাজে 11:15, বাসন মাজা হয়ে গেছে। বাসন মেজে ঘরে আসলাম, হঠাৎ দেখি বাইরেটা একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো চলো ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন নতুন আরও একটি ভিডিওর সাথে।